আচ্ছা, রয়্যাল চ্যাম্পিয়নের ইলেকট্রো বুট আসার পর থেকে কিন্তু একটা নতুন ট্রেন্ড দেখেছি। যে ট্রেন্ডটা হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়ন তার সাথে আমার ইনভিজিবল স্পেল। রয়্যাল চ্যাম্পিয়নের সাথে আমি যে ইকুইপমেন্টগুলো দেখে নাও তুমি, এখানে গ্র্যান্ড ওয়ার্ডের হিলটন ইটারনাডম আর কুইনের সাথে ইনভিজিবল আর হিলার রেখেছি। হ্যাঁ, সিম্পল কিছু করার নেই, রয়্যাল চ্যাম্পিয়নকে ঠিক টাইম মতো আমার ইনভিজিবল মেরে টাউন হলকে নিতে হবে। আর তার সাথে সিসিতে আমি কিছুই নিইনি, শুধু আমি স্পেলটা নিয়েছি, ওই যে রিভাইভ স্পেল নতুন যেটা। ঠিক আছে, দেখা যায় একটা ভালো বেস আসুক, ভালো লুট সহ একটা ভালো বেস যদি পাই। ওকে ওকে, দেখা যাক দেখা যাক। না না না, এটা টাউন হল বিল্ডিং হচ্ছে, হবে না। নেক্সট দেখে যাই। ওকে, আজা আজা, এসছে দেখো, দারুণ বেস। টাউন হল 13 ম্যাক্স আছে আর ভালো লুটও আছে। দেখা যাক, এটা ট্রাই করে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, লাইভ ট্রাই করছি। দেখা যাক পোস্টার করতে পারি কিনা। এখানে রিসেন্টলি সবে আমি কালকেই আনলক করলাম ইলেকট্রো বুটটা। আচ্ছা, আমি এখানে আর্লি অ্যাবিলিটি দিলাম কারণ দূর থেকেই মারুক ছুঁড়ে ছুঁড়ে। আর রেস দিয়েছি যাতে একটা একটা হিটে এই বিল্ডিংগুলো ভাঙে, নইলে ফালতু ওয়েস্ট হবে রকেট স্পেয়ারগুলো। ঠিক আছে, রেজের বাইরে বেরিয়ে গেছে, একটু ভুল দেওয়া হয়ে গেছে রেজটা। দেখা যাক কী করা যায়। ইনভিজিবলগুলো টাইম মতো ইউজ করতে হবে আমায়। আর একটা ভালো জিনিস, দেখা যাক কী করতে পারি। ইনভিজিবল মারলাম আবার। সমস্যা এটাই, রয়্যাল চ্যাম্পিয়নের একটু হিট পড়ে গেলেই মরে যায় দাপ করে। এই টাউনাল অ্যাক্টিভেট হয়ে গেছে। টাউনাল অ্যাক্টিভেট হওয়ার খুব ভালো উপায়, এই যে বুটটা আছে না, ইলেকট্রো বুটটা, ও তো ড্যামেজ দেয় ওর অরার মধ্যে। টাউনাল ভেঙে যা ভেঙে যা, একটা আছে। ঠিক আছে ঠিক আছে, ভেঙে গেছে। আমি আর ইউজ করবো না, বাকি দুটো আছে থাক। এদের ওকে পরে আর মেন আর্মির সাথে ইউজ করবো রিভাইভ করার পরে ওকে। র্যাঞ্চাম্যান মরে গেল। আচ্ছা, আমার সিজ মেশিনগুলো ঠিক সিলেক্ট হয়নি, সিজ মেশিন আনা হয়নি। সিজ ব্যারাকটা, এখানে সিজ ব্যারাক খুব ভালো কাজ দিত। ওকে, দেখা যাক। লক লঞ্চার সিসিকে টেনে নিলাম, কিং কুইন ছাড়লাম। কুইন তো সিসিকে ঠিক টেকডাউন করে নেবে। এবারে ওকে র্যাম্প রাইডার ছাড়লাম। র্যাম্প রাইডারের স্পিড প্রচুর, গ্র্যান্ড ওয়ার্ডেন বলে ফলো ঠিকঠাক করতে পারে না, ওই জন্য একটু আর্লি অ্যাবিলিটি দিতে হয়। পেছনে আমি ছেড়ে দিই কিন্তু সমস্ত আমার এই মিনাটসগুলো, মাইনার যারা পুরো ক্লিন আপের কাজ করবে। অ্যাবিলিটি তো দিয়েছি, হিলটম ইটার্নাল টম আছে। হিলটম দেখো হিল করছে কেমন। ইনভিজিবল স্পেলটা ইউজ করলাম কারণ হিরোজ, 3টে হিরোজই বেঁচে আছে অপোনেন্টের, তো ওরা তো মেরে দিয়েছিল। আর একটা ইনভিজিবল হিরো আমার হিরোর উপরে ইউজ করলাম। ওফ, কুইনের স্পাইকি বল, কিংয়ের স্পাইকি বলটা দেখেছো কেমন ড্যামেজ দিল? হবে কি ফিস্ট? আমার মনে হচ্ছে না হবে। দেখা যাক, হিরোজ শুধু বেঁচে আছে, আর্মি তো সম্ভাবনা মাইনাসগুলোও বেঁচে আছে। দেখা যাক হয় কিনা। আমার কাছে কোনো স্পেলও নেই আর কিছু বেঁচে নেই, মনে তো হচ্ছে হয়ে যাবে। টাইম একটা ইস্যু হতে পারে। ঠিক আছে, এদিকে আর্চার আর ভাইব্রেন্টটা দিয়েছি ছেড়ে, দেখা যাক। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে বাচ্চা, হয়ে যাবে। ফার্স্ট টাইম অ্যাটাক করছি এটা নিয়ে আমি, দেখা যাক পারি কিনা। ওকে ওকে, হয়ে যাবে। দেখো, পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো হয় কিনা দেখা যাক। আচ্ছা, রয়্যাল